কে কে আমাকে আঘাত করলো? কার এত বড় সাহস? এ কি রক্ত? আর আমার শিং ওখানে পড়ে আছে কেন? কিভাবে ভাঙলো আমার শিং? কে করলো আমার এত বড় ক্ষতি? কিসের উপর পা রেখেছিলাম আমি? কিছু একটা ভাঙার শব্দ শুনলাম মনে হয়। সাপ? ওই সাপটা ওখানে কি করছে? মাথার কাছে রক্ত পড়ে আছে মনে হচ্ছে। আমি কি তাহলে সাপটাকে পাড়া দিয়ে মেরে ফেলেছি? ব্যথায় আমার মাথাটাও ঠিক মতো নড়াতে পারছি না। ওই মেয়ে তাহলে আমার শিংটা ভেঙেছে। দাঁড়াও, দেখাচ্ছি তোমায়। সাপটা তো এখনো মরেনি দেখছি। এখন আবার আমার দিকে দিয়ে আসছে। কামড় মারবে না তো? পালাই। দৌড়ে কোনো লাভ হবে না। আমার হাত থেকে আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমাকে আঘাত করতে চাইনি। আমাকে মেরো না। বাড়িতে আমার অসুস্থ মা আর একটা ছোট বোন আছে। আমার কিছু হয়ে গেলে ওদের কে দেখবে? সেটা মাথায় রেখে তোর সাবধানে চলাচল করা উচিত ছিল। এখন তোর অসাবধানতার ফল ভোগ কর। আপু, তুমি আমার বোনকে কোথাও দেখেছো? হ্যাঁ, সে সকালে নদী পাড়ে দেখে আসলাম। এখনো বাড়ি যায়নি? না তো। আচ্ছা, আমি নদী পাড়ে গিয়ে দেখছি আপু আছে কিনা। তোমাকে তো কামড় দিয়েই দিয়েছি। এবার তুমি তিলে তিলে কিভাবে মরো সেটাই দেখার পালা। আমার সবচেয়ে মূল্যবান সম্পদ তুমি নষ্ট করে দিয়েছো। এখন আর কেউ আমাকে দেখে ভয় পাবে না। তোমার জন্য এটাই উপযুক্ত শাস্তি। মামা আপু, কোথায় তুই? রিমা, আমি এখানে। তুমি আবার ওকে এখানে ডাকতে গেলে কেন? কি ভেবেছো ও তোমাকে বাঁচাতে পারবে? কখনোই না। আমি ছাড়া কেউ তোমাকে বাঁচাতে পারবে না। মরার আগে আমার বোনকে শেষবারের মতো দেখে যেতে চাই, তাই ওকে ডাক দিয়েছি। তুমি আমার বোনের কোনো ক্ষতি করো না। আমি তোমার বোনের ক্ষতি করতে যাব কেন? তোমার বোনের সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি ওই জোপের আড়ালে গিয়ে লুকোবো এখন। কিন্তু তুমি যদি তোমার বোনকে আমার সম্পর্কে কিছু বলো, তাহলে ওর পরিণতিও একই হবে। না, আমি ওকে কিছু বলবো না। ঠিক আছে, আমি চললাম। আপু, তুই এখানে এভাবে শুয়ে আছিস কেন? কি হয়েছে? আমার পায়ে বিষাক্ত একটা সাপ কামড় দিয়েছে রিমা। বলছিস কি? দাঁড়া, আমি এখনই ওষুধ ডেকে আনছি। কোনো লাভ নেই রিমা, অনেক দেরি হয়ে গেছে। তুই শত চেষ্টা করেও এখন আর আমাকে বাঁচাতে পারবি না। কিন্তু কাঁদিস না রিমা, এখন আমার সব দায়িত্ব তোর গাড়ির উপর পড়বে। মাকে তুই দেখে রাখিস, নিজের খেয়াল রাখিস। কিন্তু আমি এত অল্প